হাই স্টুডেন্টস, ম্যাথ স্টাডি উইথ চন্দন স্যার চ্যানেলে প্রত্যেককে আবারও স্বাগত জানাই। তো আমরা আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব, দ্বাদশ শ্রেণীর গণিতের ওপর কিছু ম্যাথমেটিক্স সাজেশন, অর্থাৎ এই বছর তোমাদের পরীক্ষার জন্য যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সেই সমস্ত কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। তো আজকের টপিক হচ্ছে তোমাদের অবকলন বা অন্তর্কলন। অলরেডি লাস্ট ভিডিওতে আমরা এই টপিক থেকে কিছু সঠিক উত্তর নির্বাচনকারী প্রশ্ন বা এমসিকিউ টাইপের কোশ্চেন আলোচনা করেছিলাম। তো আজকে আমরা তারপর থেকেই কন্টিনিউ করছি। এর আগে আমরা আরও বিভিন্ন চ্যাপ্টার, লিমিটের ওপর বা ডিফারেন্সিবিলিটির ওপর, কন্টিনিউটির ওপর আমরা কোশ্চেন বানিয়েছিলাম। তো যে সমস্ত স্টুডেন্ট তোমরা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা দেখে নিতে পারো। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, কেমন? আর তোমরা আজকে যারা ভিডিওগুলো দেখছো তারা কিন্তু অবশ্যই খাতা পেন নিয়ে বসবে, কারণ যে সমস্ত কোশ্চেন প্রোভাইড করা হবে, আমি বারবার বলি, যে সমস্ত কোশ্চেন প্রোভাইড করা হবে তোমরা কিন্তু সেইগুলো প্রথমে নিজেরা ট্রাই করবে, এবং না পারলে তোমরা কিন্তু অবশ্যই ভিডিও থেকে সলিউশন দেখে নেবে, কেমন? কারণ তোমাদের নিজেদেরকে বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, শুরু করবো আমরা আমাদের যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তো লাস্ট ভিডিওতে আমরা যেহেতু কোশ্চেন নাম্বার 17 পর্যন্ত লাস্ট করেছিলাম, আজকে আমরা সেখান থেকে কন্টিনিউ করবো, অর্থাৎ কোশ্চেন নাম্বার 18 থেকে কন্টিনিউ করা হবে। কোশ্চেন নাম্বার 18 কি দেওয়া আছে দেখো, যদি x ইকুয়াল টু a টাইমস থিটা মাইনাস সাইন থিটা এবং y ইকুয়াল টু a টাইমস 1 প্লাস কস থিটা হয়, তবে dy dx এর মান কত হবে? অপশানগুলো দেওয়া আছে, এটা তোমাদের 2007-এ এইচএস 2007-এ এসেছিল। তো এখানে কোশ্চেন ওয়াইজ দেওয়া আছে x ইকুয়াল টু a টাইমস থিটা মাইনাস সাইন থিটা এবং y ইকুয়াল টু a টাইমস 1 প্লাস কস থিটা, তাহলে dy dx কী হবে? তো আমরা প্রথমে কি করব, এই x দিয়ে যে ফাংশন দেওয়া আছে এখানে আমরা এই প্রথম ফাংশনকে আমরা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব। প্রথম ফাংশনকে আমরা উভয় পক্ষে থিটার সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে কি পাবো? dx d থিটা ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু এ তো যেমন কনস্ট্যান্ট যেমন আছে তেমনই থাকবে, আর থিটাকে যদি আমরা ডেরিভেটিভ করি থিটার সাপেক্ষে তাহলে এটা 1 হয়ে যাবে, আর সাইন থিটাকে যদি আমরা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কী পাই না? কস থিটা পাই। একইভাবে যদি আমরা এই ফাংশন y ইকুয়াল টু a টাইমস 1 প্লাস কস থিটা, এই ফাংশনকে যদি আমরা থিটার সাপেক্ষে বোথ সাইড ডেরিভেটিভ করি তাহলে কী পাবো? dy d থিটা ইকুয়াল টু এ তো কনস্ট্যান্ট যেমন আছে তেমনই থাকবে, আর 1-এর ডেরিভেটিভ করলে 0 হয়ে যায়, আর কস থিটা ডেরিভেটিভ করলে মাইনাস সাইন থিটা হয়। তার মানে কী পাওয়া যাচ্ছে এখান থেকে? dy d থিটা ইকুয়াল টু মাইনাস a সাইন থিটা। আমাদের কী বার করতে হবে? dy dx। অতএব dy dx ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? dy d থিটা ডিভাইড বাই dx d থিটা। এখন এই জায়গা থেকে আমরা ডাইরেক্ট মান বসিয়ে দেবো। যদি আমরা dy d থিটা মান বসিয়ে কত পাবো? মাইনাস a সাইন থিটা পাবো। একইভাবে যদি আমরা dx d থিটার মান এখানে পুট করি তাহলে পাওয়া যাবে dx d থিটা কত আছে? a টাইমস 1 মাইনাস কস থিটা। এখন আমাদের যে অপশান দেওয়া আছে অপশান ওয়াইজ আমরা এটাকে গুছিয়ে লিখব। এখান থেকে a ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাস সাইন থিটা মানে কত হয়? মাইনাস 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, ঠিক আছে? আর নিচে কত আছে? 1 মাইনাস কস থিটা। 1 মাইনাস কস থিটা মানে কী হয়ে যায়? 2 সাইন স্কোয়ার থিটা হয়, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। এটা আমাদের ত্রিকোণমিতির ফর্মুলা আছে। ত্রিকোণমিতির ফর্মুলা বলছে সাইন 2 থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা। এখানে থিটা 2 থিটার জায়গায় থিটা আছে, তাহলে থিটার জায়গায় থিটা বাই 2 হয়ে যাবে, সেই জন্যই ফর্মুলা পড়েছে। আর 1 মাইনাস কস 2 থিটা ইকুয়াল টু কী ফর্মুলা হয়? 2 সাইন স্কোয়ার থিটা। কিন্তু এখানে তো থিটা আছে, অর্থাৎ 2 থিটা নেই, 2 থিটার জায়গায় থিটা আছে, তাহলে আমরা এখানে থিটার জায়গায় কী পুট করবো? থিটা বাই 2 পুট করবো ফর্মুলা ওয়াইজ। তাহলে এখান থেকে 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর সাইন থিটা বাই 2 একটা টার্ম ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে মাইনাস কস থিটা বাই 2 বাই সাইন থিটা বাই 2, আর কস থিটা বাই 2 বাই সাইন থিটা বাই 2 মানে কত হয়ে যায়? কট থিটা বাই 2। তাহলে আমাদের যে অপশানগুলো দেওয়া আছে তাহলে এই অপশানগুলোর মধ্যে অপশান ডি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট আসছে কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 দেওয়া আছে প্রদত্ত কোনটি লগ এক্স, যেখানে এক্স গ্রেটার দ্যান 0 এর সাপেক্ষে এক্স এর অবকলন হবে। লগ এক্স এর সাপেক্ষে এক্স এর অবকলন হবে, সেটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের কোশ্চেন ওয়াইজ লগ এক্স এর সাপেক্ষে এক্স এর অবকলন নির্ণয় করতে হবে। তো এর জন্য আমরা কী করবো? ধরুন আমরা দুটো ফাংশন ধরে নিয়েছি, ধরি ইউ ইকুয়াল টু লগ এক্স এবং ভি ইকুয়াল টু এক্স। এখন যদি বোথ সাইড আমরা এক্সের সাপেক্ষে এই ইউ ইকুয়াল টু লগ এক্স ফাংশনকে যদি আমরা বোথ সাইড এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কী পাবো? ডি ইউ ডি এক্স ইকুয়াল টু কত হবে না? 1 বাই এক্স।
এখানে বেসে কিছু দেওয়া নেই মানে আমরা বেস এখানে ই ধরে নিচ্ছি। আর যখন লগের ক্ষেত্রে বেস ই দেওয়া থাকে তাহলে ফর্মুলা ওয়াইজ কী হয়ে যায় 1/xy। একইভাবে যদি এখান থেকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কী পাবো dv/dx ইকুয়াল টু এক্সের ডেরিভেটিভ করলে হয় 1। এখন যেহেতু বলা আছে লগ এক্সের সাপেক্ষে এক্সের, তার মানে কী বার করতে হবে, মানে আমাদের লগ এক্সের সাপেক্ষে, অর্থাৎ এখানে ভি আর ইউ ধরেছি, অর্থাৎ ভি এর অবকলন বার করতে হবে ইউ এর সাপেক্ষে, অর্থাৎ কী বলবো ডিভি ডিইউ আমাদের নির্ণয় করতে হবে। ডিভি ডিইউ কী হয়ে যাবে, ডিভি ডিইউকে আমরা লিখতে পারি ডিভি ডিএক্স ডিভাইড বাই ডিইউ ডিএক্স, রাইট। আচ্ছা এখান থেকে বলতে পারি ডিভি ডিএক্স এর মান কত 1 পেয়েছি, আর ডিইউ ডিএক্স এর মান কত 1/x। এবার 1/xটা যদি ওপর দিকে উঠে যায় তাহলে কত হয়ে যাবে এক্স হয়ে যাবে। অর্থাৎ বলতে পারি লগ এক্সের সাপেক্ষে এক্সের অবকলন হচ্ছে আমাদের মান হচ্ছে ডিভি ডিইউ ইকুয়াল টু এক্স। ওকে, তার মানে আমাদের যে অপশান দেওয়া আছে তার মধ্যে অপশান বি এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশান বি এখানে সঠিক অ্যান্সার। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 দেওয়া আছে লগ এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ারের অবকলন সহগ করতে হবে। এটাও কিন্তু আমাদের ওই 19 দাগেরই মতন, ঠিক আছে। তো এটা তোমরা একইভাবে সেম টু সেম নিজেরা করতে পারবে। এটা তোমাদের সংসদ মক টেস্ট সেট 1 থেকে নেওয়া হয়েছে। এটা তোমাদের লগ এক্সের ক্ষেত্রে 1/x হয়ে যাচ্ছে আর এক্স স্কোয়ার 2x হয়ে যাবে, তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, এটা 2x স্কোয়ার। অপশান এ এখানে সঠিক অ্যান্সার হবে। ঠিক, আমাদের ওই আগের মতনই করতে হবে এটা, কেমন। কোশ্চেন নাম্বার 21 দেখো কী দেওয়া রয়েছে, sec x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ হলে ডিওয়াই ডিএক্স এর মান কত হবে। তো এখানে আমাদের কোশ্চেনে দেওয়া আছে sec অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ, তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করতে হবে। তো এটা যদি আমরা ডাইরেক্ট করতে যাই তো ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে, তো আমরা চেষ্টা করছি একটু অন্যভাবে করার চেষ্টা করি। তো সাপোজ ধরো এটা থিটা, তার মানে কত হয়ে যাবে, এটা যদি সেক থিটা হয়ে যায় তাহলে সেক থিটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ, রাইট। তার মানে আমরা বলতে পারি থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে, সেক ইনভার্স হয়ে যাবে। অর্থাৎ ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাহায্যে বলতে পারি আমরা এটা ভ্যালু হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হবে কেমন, ইজ ইকুয়াল টু কত হবে না সেক ইনভার্স ই টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু সেক ইনভার্স ই টু দি পাওয়ার এ। এটা আমরা কী করে করলাম না, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাহায্যে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, কেমন। আচ্ছা এখন দেখো ই টু দি পাওয়ার এ, এটা তো কনস্ট্যান্ট আর এও কনস্ট্যান্ট, অর্থাৎ ই টু দি পাওয়ার একটা কনস্ট্যান্ট ফাংশন, অর্থাৎ সেক ইনভার্স ই টু দি পাওয়ার একটা কনস্ট্যান্ট ফাংশন, অর্থাৎ পুরোটাই কিন্তু কনস্ট্যান্ট ফাংশন, ধ্রুবক, ঠিক আছে। তো ই টু দি পাওয়ার এ যেহেতু কনস্ট্যান্ট তাহলে সেক ইনভার্স ই টু দি পাওয়ার এও কনস্ট্যান্ট হবে। আর কনস্ট্যান্টের মান আমরা ধরে নিয়েছি কিছু একটা হয়তো কনস্ট্যান্ট হবে, আমি ধরছি সাপোজ কে হবে, কনস্ট্যান্ট কী হবে না কে হবে, রাইট। তাহলে আমরা কী পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন কে এর নিচে আমরা এক রাখতে পারি। নেক্সট আমরা কী করবো, যোগ ভাগ প্রক্রিয়া, কম্পোনেন্ট অ্যান্ড ডিভাইডেন্ড মেথড আমরা অ্যাপ্লাই করবো, বা যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া কী করা হয় না, লব প্লাস হর বাই লব মাইনাস হর। লব প্লাস হর করলে কত হবে, লব প্লাস হর করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর লব মাইনাস হর করলে কত হবে না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে করি লব প্লাস হর বাই লব মাইনাস হর, ঠিক আছে। এটা কনস্ট্যান্ট ধরেছিলাম, কনস্ট্যান্টটা কে নট ইকুয়াল টু কে ইজ নট ইকুয়াল টু -1 ধরে নিয়েছি আমরা, ধরে কাজ করেছি। ওকে, যাই হোক ইজ ইকুয়াল টু তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের, এখান থেকে যদি আমরা ক্যান্সেল করি ওয়াই স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, 2x স্কোয়ার বাই 2y স্কোয়ার পড়ে থাকবে, ঠিক আছে। 2x স্কোয়ার বাই 2y স্কোয়ার এখানে পড়ে থাকবে। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার বাই মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। তো এই জায়গা থেকে আলটিমেট আমরা কী পাবো, এক্স বাই ওয়াই ইকুয়াল টু, যদি রুট দিয়ে আমরা অ্যাপ্লাই করি এখানে পাবো কে প্লাস 1 বাই -1টাকে আমি এদিকে অ্যাপ্লাই করছি 1 মাইনাস কে হবে। তো এটাকে একটা কনস্ট্যান্ট আমরা কে ধরে নিচ্ছি, এটাকে কোনো একটা কনস্ট্যান্ট আমরা কে ধরে নিচ্ছি, ঠিক আছে। এখন আমরা কী করতে পারি, বোথ সাইড ডেরিভেটিভ করতে পারি। বোথ সাইড আমরা এখান থেকে ডেরিভেটিভ করতে পারি। ডেরিভেটিভ করলে কী পাবো, ভাগে যে ফর্মুলা, নিচে কত হয়ে যায় ওয়াই স্কোয়ার হয়ে যায়, তাই তো। তারপরে ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ করলে 1 হয়, মাইনাস এক্সকে স্টপ রেখে ডিওয়াই ডিএক্সের ডেরিভেটিভ করলে কত হয়ে যায় ডিওয়াই ডিএক্স হবে এটা। আর ডান দিকে কত হয়ে যাবে, ডান দিকে 0 হয়ে যাবে। তার মানে বলতে পারি এখান থেকে সমস্ত টার্ম 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ ওয়াই মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ কী বলবো, এখান থেকে আমরা বলতে পারি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স হয়ে যাচ্ছে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যে অপশান দেওয়া আছে সেই অপশানগুলোর মধ্যে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি হয়ে যাচ্ছে, ঠিক আছে। অপশান সি এখানে সঠিক অ্যান্সার।
নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22 কী দেওয়া আছে দেখো, এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে ডিডি এক্স অফ মড এক্স মাইনাস 1 প্লাস মড অফ এক্স মাইনাস 5 এত এর মান কত হয় আমাদের নির্ণয় করতে হবে। অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি দেওয়া আছে। এটা তোমাদের 2014 এসেছিলো। তো এক্স সমান 3 বিন্দুতে এর ডেরিভেটিভের মান নির্ণয় করতে হবে। তো ফাংশনটা কিন্তু মড দেওয়া আছে, তাহলে ফাংশনটাকে আমাদের প্রথমে ব্রেক করে লিখতে হবে। কেমন, ফাংশনটাকে যদি আমি ধরে নিচ্ছি এফ এক্স ধরে নিচ্ছি, আগে দেখে নিই ফাংশনটা কী আছে। এফ এক্স ইকুয়াল যদি মড এক্স মাইনাস 1 প্লাস মড অফ এক্স মাইনাস 5 হয়, এটাকে তো গুছিয়ে লিখতে হবে। ইকুয়াল আমরা কী বলতে পারি, দেখো এখানে 1 বিন্দুতে ব্রেক করা আছে, 5 বিন্দুতে ব্রেক করা আছে, অর্থাৎ ফাংশন এক্স এর মান কী হতে পারে, একবার 1-এর চেয়ে ছোটো হতে পারে, 5-এর চেয়ে বড় হতে পারে, আর 1 আর 5-এর মধ্যে হতে পারে। তাহলে প্রথমে ধরে নিচ্ছি এক্স এর মান 1-এর চেয়ে ছোটো, এক্স লেস দ্যান 1। এক্স এর মান যদি 1-এর চেয়ে ছোটো হয়, তার মানে কি এক্স মাইনাস 1 লেস দ্যান 0। এক্স এর মান যদি 1-এর চেয়ে ছোটো হয় তাহলে 5-এর চেয়ে ছোটো হবে, তাই না? একইভাবে এক্স মাইনাস 5 তখন লেস দ্যান 0 হবে। এক্স যদি 1-এর চেয়ে ছোটো হয় 5-এর চেয়ে ছোটো হবেই, অর্থাৎ এক্স মাইনাস 1 লেস দ্যান 0 হবে এবং এক্স মাইনাস 5 লেস দ্যান 0 হবে। তো সেই জায়গা থেকে আমরা কী বলবো, মড অফ এক্স মাইনাস 1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের মাইনাস অফ এক্স মাইনাস 1 মাইনাস অফ এক্স মাইনাস 5। ঠিক আছে, আমাদের এখানে 3 বিন্দুতে বলা আছে, তার মানে আমরা এখানে নিতে হবে 1 লেস দ্যান এক্স লেস দ্যান 5। ঠিক আছে, আচ্ছা এখানে ইকুয়াল টুটা আমরা যে কোনো একটা ইকুয়াল আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। আমি এখানে এক্স লেসার ইকুয়াল টু 1-এ আমরা পুট করছি। আচ্ছা এক্স এর মানটা যদি এখন 1 থেকে 5-এর মধ্যে থাকে, এক্স এর মান যদি 1 থেকে 5-এর মধ্যে থাকে তাহলে কী হবে, অর্থাৎ এক্স এর মান 1-এর চেয়ে বড়ো, তার মানে তখন হয়ে যাবে এক্স মাইনাস 1 গ্রেটার দ্যান 0 আর এক্স মাইনাস 5 লেস দ্যান 0। সেই ক্ষেত্রে আমাদের ব্রেক করলে কী হবে, ব্রেক করলে হবে মড এক্স মাইনাস 1টা এক্স মাইনাস 1-ই রয়ে যাবে, মাইনাস অফ এক্স মাইনাস 5টা কী হয়ে যাবে, যেহেতু লেস দ্যান 0 তাহলে এর ভ্যালুটা মাইনাস দিয়ে পাবো, মাইনাস অফ এক্স মাইনাস 5 পাওয়া যাবে। আর একটা কেস হতে পারে যখন এক্স গ্রেটার ইকুয়াল টু 5, অর্থাৎ এক্স এর মান যদি 5 বা 5-এর চেয়ে বড়ো হয়ে যায়, তখন এক্স এর মান অলওয়েজ 1-এর চেয়ে তো বড়ো হবেই। 5-এর চেয়ে যদি কোনো সংখ্যা বড়ো হয়, সেই সংখ্যাটা 1-এর চেয়ে বড়ো হবে, অর্থাৎ দুটোই পজিটিভ। সেই ক্ষেত্রে আমাদের এক্স মাইনাস 1 গ্রেটার দ্যান 0 হবে এবং এক্স মাইনাস 5 গ্রেটার দ্যান 0 হবে, বা গ্রেটার ইকুয়াল টু 0 বলতে পারি। তো সেই জায়গা থেকে আমরা বলবো তখন এটার ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের দুটোই পজিটিভ হলে এক্স মাইনাস 1 প্লাস এক্স মাইনাস 5 হবে। অর্থাৎ যদি ফাংশনটাকে আরও গুছিয়ে লিখি ভালো করে, তাহলে হয়ে যাচ্ছে এটা মাইনাস এক্স করে মাইনাস 2x মাইনাস প্লাস 1 প্লাস 5 প্লাস 1 প্লাস 5 প্লাস 6 হবে যখন এক্স লেসার ইকুয়াল টু 1, আর 1 লেস দ্যান এক্স লেস দ্যান 5 হলে এর মানটা হয়ে যাবে এক্স মাইনাস এক্স করলে 0 হয়ে যাচ্ছে, আর মাইনাস 1 প্লাস 5 করলে এটা 4 পাবো। ওকে, আর একটা এক্সের মান যদি যখন গ্রেটার ইকুয়াল টু 5 তখন এর ভ্যালু হয়ে যাচ্ছে 2x মাইনাস 6। ওকে, আচ্ছা এখন যদি ডেরিভেটিভ করি তাহলে এফ ড্যাশ এক্স কত হয়ে যাবে, এফ ড্যাশ এক্স এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, প্রথম যে টার্মটা আছে এর ডেরিভেটিভ করলে কত হবে -2। কখন হচ্ছে যদি এক্স এর মান লেসার ইকুয়াল টু 1 হয়, এক্স এর মান 1 বা 1-এর চেয়ে ছোটো হলে এর ভ্যালু হয় -2। আচ্ছা এর ভ্যালু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। 4 তো কনস্ট্যান্টের কত ভ্যালু 0 হয়ে যায়। কখন হবে, যদি 1 লেস দ্যান এক্স লেস দ্যান 5 হয়। ঠিক আছে, আচ্ছা আরেকটা কি দেওয়া আছে আমাদের 2x মাইনাস 6, অর্থাৎ এখানে যদি ডেরিভেটিভ করে 2 পাবো, কখন না এক্স গ্রেটার ইকুয়াল টু 5। এটা আমি তোমাদের এমসিকিউ বলে ডাইরেক্ট করছি, কিন্তু যেহেতু ফাংশনটা এখানে 1 আর 5 পয়েন্টে ব্রেক করা আছে, তো ডেরিভেটিভ করার সময় কিন্তু এই 1 আর 5-এর জন্য আমাদের চেক করে দেখতে হবে। এখানে আমাদের 3 পয়েন্টের কথা বলা আছে, আর 3 পয়েন্টটা 1 থেকে 5-এর মধ্যে রয়ে যাচ্ছে। এই 1 থেকে 5-এর মধ্যে 3 পয়েন্ট রয়ে যাচ্ছে বলে সেক্ষেত্রে ডেরিভেটিভের মান কত হয়, 0 হয়। তাহলে এখান থেকে বলবো এফ ড্যাশ 3 ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে অপশান বি এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, যদি এখানে আমাদের 3 বা 5 পয়েন্টে চেক করতে বলতো তখন আমরা কী করতাম, তখন কিন্তু চেক করতে হতো আমাদের যে ডেরিভেটিভের যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশন আমরা অ্যাপ্লাই করতাম। লিমিট অফ এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ, আর একটা হচ্ছে লিমিট অফ এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ, অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর একটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটো আমরা চেক করতে পারতাম। তো এখানে আমাদের চেক করার দরকার নেই, এখানে যেহেতু আমাদের 3 পয়েন্টটা 1 থেকে 5-এর মধ্যে রয়েছে, তো আমরা ডাইরেক্ট এইভাবেই করে নিতে পারবো। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 দেওয়া আছে, যদি এফ এক্স সমান 1/x হয় তাহলে এফ ড্যাশ 1 মাইনাস এফ ড্যাশ মাইনাস 1-এর মান কত হবে। তো এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশানে কিন্তু এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে ডিফাইন নয়, অর্থাৎ এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে কিন্তু ফাংশনটার লিমিট এক্সিস্ট করছে না এবং ফাংশনটার কন্টিনিউয়াস হবে না এবং ডিফারেন্সিবল হবে না, কিন্তু বাকি সমস্ত পয়েন্টে কিন্তু ফাংশনটা কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিবল। ঠিক আছে,
তো অর্থাৎ x ইকুয়াল টু 1 পয়েন্টে ফাংশনের ডিফারেন্সিয়েবলের জন্য কোনো সমস্যা নেই এখানে। তো এখন আমাদের এই f'1 আর f'-1টা বার করতে হবে। এখানে একটা কমন বিষয় f(x1 1/x) হলে f'(x1) আমরা জানি কত হয়ে যায় না, এটা -1/x² এটা হয়, এটা সিম্পল, ভেরি সিম্পল। তাহলে আমরা বলতে পারি অতএব f'1 মাইনাস f'(-1) কত হয়ে যাবে, f'(1) বসালে x এর জায়গায় 1 বসালে কত হবে, -1/1² মাইনাস f'-1 অর্থাৎ x এর জায়গায় যদি আমরা -1 বসাই তাহলে এটা হয়ে যাবে 1/, এটা মানে মাইনাস আছে, এখানে আমাদের মাইনাস আছে আর এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাস সাইন তো থাকছে, একটা -1/-1² হবে, ঠিক আছে। তো এই জায়গা থেকে হয়ে যাচ্ছে -1, একটা -1 আছে +1 হবে, ঠিক আছে। তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, এটা কিন্তু আমাদের অ্যান্সার 0 হয়ে যাবে, অর্থাৎ এখানে অপশান এ এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 24 দেওয়া আছে ddx of 2x³ + 5 হোল টু দি পাওয়ার 10 ইকুয়াল টু 60x² f(x) হলে তাহলে f(x) এর মান কত হবে আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে। এই কোশ্চেনটা তোমাদের এইচএস 2011-তে এসেছিল। তো এখানে যেটা দেওয়া আছে ddx of 2x³ + 5 হোল টু দি পাওয়ার 10, এখন এইটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি পাবো দেখা যাক, কত পাওয়া যাবে। প্রথমে 10টা নিচে পাশে থাকবে আমাদের, মানে x⁴n এর যে আমাদের ফর্মুলা ddx of x⁴n ইকুয়াল টু কি হয়, nx⁴n-1, তাহলে 10 2x³ + 5 হোল টু দি পাওয়ার কত হবে, 10 - 1 করলে 9 হবে। এরপরে কী করতে হয়, এরপর আমাদের 2x³ + 5কে আবার ডেরিভেটিভ করতে হয়, 2x³ + 5কে আবার ডেরিভেটিভ করতে হয়। 2x³ + 5কে যদি আমরা ডেরিভেটিভ করি কি লিখব, ddx of 2x³ + 5 ইজ ইকুয়াল টু 60x² f(x), এটা যেমন আছে তেমনই থাকুক, কিছু করার দরকার নেই। ইকুয়াল টু কত হবে, 10 টাইমস 2x³ + 5 ddx of 2x³ করলে পাওয়া যায় 6, কত হবে এটা 6x² পাওয়া যাবে। 5-এর ডেরিভেটিভ করলে কিন্তু এটা 0 হয়ে যায়, তো এটাকে নিচ্ছি না। ইকুয়াল টু কত, 60x² টাইমস f(x), গুণ করলে কত হবে 660 60x², আর পাশে পাওয়ার 9 আছে এখানে, 2x³ + 5 হোল টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 60x² ইন্টু f(x), অর্থাৎ বোথ সাইড কম্পেয়ার করলে আমরা কি পাচ্ছি, 2x³ + 5 হোল টু দি পাওয়ার 9 ইকুয়াল টু f(x) হয়ে যাচ্ছে। ওকে, 2x³ + 5 হোল টু দি পাওয়ার 9। তো আমাদের যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে কোশ্চেন নাম্বার 24 2x³ + 5 হোল টু দি পাওয়ার 9, এটাই হয়ে যাচ্ছে আমাদের অপশান এ এখানে সঠিক অ্যান্সার। অপশান f(x) এর মান কত হবে, f(x) এর মান হয়ে যাবে 2x³ + 5 হোল টু দি পাওয়ার 9, অপশান এ এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে। নেক্সট আসছে কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25 দেওয়া আছে f(x) = e⁴x একটা ফাংশন এবং gx অ্যানাদার ফাংশন, gx ইকুয়াল টু লগারিদম অফ x টু দি বেস e, এবং f(x) = f of gx, ক্যাপিটাল f(x) ইকুয়াল টু স্মল f of gx একটা ফাংশন। তাহলে df dx কত হবে আমাদের নির্ণয় করতে হবে। তো তার আগে আমাদের f(x) ফাংশনটাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। f(x) ফাংশন আমরা কী করে পাবো, এখানে f of x কি দেওয়া আছে, f of x দেওয়া আছে যে f of gx, ওকে f of gx, আচ্ছা gx মানে কত আছে 2 log x, 2 log x, বেশ কত ই আছে। আচ্ছা f(x) মানে কত আছে, f(x) মানে দেওয়া আছে আমাদের e⁴x, f(x) মানে কত আছে e⁴x, তার মানে আমরা লিখতে পারি এটাকে e⁴, এখানে x হলে এখানে x হয়, তার মানে এখানে যদি 2 log x হয় তাহলে এখানে হবে 2 log x, তাহলে এটা লিখব 2 log x, বেশ কত আছে ই। এবারে লগের ক্ষেত্রে আমাদের প্রপার্টি আছে, দুইটা বাইরে থাকলে দুইটা x এর পাওয়ারে চলে যায়, পাওয়ারে গেলে হয়ে যাবে e⁴ লগারিদম অফ x² হবে, ঠিক আছে। বেশ কত আছে, বেশ ই আছে। তাহলে এখান থেকে লগের যে ডাইরেক্ট ফর্মুলা আছে এই জায়গা থেকে বলতে পারি এত এর ভ্যালু হয়ে যাবে x², ঠিক আছে। e⁴ লগারিদম অফ x টু দি বেস ই ইকুয়াল টু কি হয়ে যায়, ইকুয়াল টু x হয়ে যায়, ঠিক আছে। সেই ফর্মুলা এখানে x² রয়েছে, এটা x² হয়ে যাচ্ছে, এটা ডাইরেক্ট ফর্মুলা, লগের আমাদের ডাইরেক্ট ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। তার মানে f(x) ইকুয়াল যদি x² হয়ে যায় তাহলে বলতে পারি অতএব df dx কত হয়ে যাবে, যদি বোথ সাইড আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি পাবো 2x পাবো, অর্থাৎ আমাদের যে অপশান আছে তার মধ্যে এখানে কিন্তু অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট আসছে কোশ্চেন নাম্বার 26। কোশ্চেন নাম্বার 26 দেওয়া আছে যদি f(x) = x² - 3x, যেখানে x বিলংস টু 1, 3 ক্লোজ ইন্টারভ্যাল, তবে ল্যাগ্রাঞ্জেস মধ্যমান উপপাদ্য থেকে c এর মানটা এখানে নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের ফাংশন দেওয়া আছে f(x) = x² - 3x, আর x বিলংস টু 1, 3 ক্লোজ ইন্টারভ্যাল, এবং ল্যাগ্রাঞ্জেস মধ্যমান বা মেন ভ্যালুম থিওরেমের সাহায্যে আমাদের c এর মানটা নির্ণয় করতে হবে। তো আমরা একটা বিষয় জানি যে ল্যাগ্রাঞ্জেস উপপাদ্য ওয়াইজ সেখানে কি বলা ছিল, কোনো ফাংশনকে আমাদের এই a, b ওপেন ইন্টারভ্যালে কী হতে হতো আমাদের ডিফারেন্সিয়েবল, a, b ক্লোজড ইন্টারভ্যালে
এটা ছিল কন্টিনিউয়াস, এখানে আমাদের ডিফেন্সিবল হতে হতো। তাহলে কি বলা হয়েছিল যে একটা পয়েন্ট এক্সট্রা একটা পয়েন্ট পাবো, এ থেকে বি এর মধ্যে একটা পয়েন্ট সি পাওয়া যাবে, যার জন্য এফ ড্যাশ সি ইকুয়াল টু কী পাবো না এফ বি মাইনাস এফ অফ এ ডিভাইড বাই বি মাইনাস এ পাওয়া যাবে। এটা আমাদের ল্যাগ্রাঞ্জেস যে মিন ভ্যালুম থিওরেম ছিল সেই থিওরেমের সাহায্যে এগুলো আমরা বলতে পারি। এখানে ফাংশনটা বহুপদী সংখ্যামালা বা আমাদের পলিনোমিয়াল ফাংশন আছে, তাহলে এই ফাংশনটা অবশ্যই এই ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হবে এবং ডিফেন্সিবলও হয়ে যাবে, ঠিক আছে, ওপেন ইন্টারভ্যালে ডিফেন্সিবল হবে। তাহলে আমরা এই এখন অ্যাপ্লাই লিখতে পারি এফ ড্যাশ সি ইকুয়াল টু কী বলবো, এফ ড্যাশ সি একটা পয়েন্ট পাবো, সি হচ্ছে আমাদের 1 থেকে 3 এর মধ্যে কোনো একটা পয়েন্ট পাবো, ইকুয়াল টু কী হবে দেখিনি, এফ ড্যাশ সি ইকুয়াল বলছে আমাদের এফ বি মাইনাস, এখানে এফ বি মানে কত আছে 3 আছে, এর এ মানে কত আছে 1 আছে, তাহলে এফ থ্রি মাইনাস এফ ওয়ান বাই 3 - 1 হবে, 3 - 1। আচ্ছা, এফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 3x হলে এফ ড্যাশ এক্স করলে কত হবে, ডেরিভেটিভ করলে 2x - 3 পাবো, 2x - 3, কিন্তু এখানে সি দেওয়া আছে, তাহলে এটা 2c - 3 পাবো, ইকুয়াল টু এফ থ্রির মান কত 3 বসালে 3 3 9, 9 - 9 করলে এটা 0 হবে, আর 1-এর মান বার করলে এটা 1 - 3 করলে -2 পাবো এটা, আর এখান থেকে 3 - 1 করলে এটা 2 পাওয়া যাচ্ছে, তাহলে এটা 1 হয়ে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে বলতে পারি 2c ইকুয়াল টু 1 + 3 করলে এটা 4 হয়ে যাচ্ছে, অর্থাৎ c ইকুয়াল টু কত হয়ে যাবে, c ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে। তাহলে কোশ্চেনে যে অপশানগুলো দেওয়া ছিল তার মধ্যে এখানে অপশান এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট আসে যাক কোশ্চেন নাম্বার 27। কোশ্চেন নাম্বার 27 দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি হলে d2x dy2 এর মান কত হবে আমাদের এখান থেকে অপশান থেকে আমাদের বলতে হবে। তো এখানে কোশ্চেনে দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি হলে d2x dy2 কত হবে আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা কি করব, তার জন্য বোথ সাইড আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব না, বোথ সাইড আমরা প্রথমে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। উভয় পক্ষে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এই জায়গা থেকে কী পাওয়া যাবে, 2y পাবো প্রথমটা, কারণ এখানে কিন্তু 2y dy dx লিখছে না, যেহেতু এখানে আমরা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। ডান দিকে কত হবে বা রাইট হ্যান্ড সাইডে কত হবে 2ax, পাশে কত হবে এখানে কিন্তু আমরা dx dy লিখবো, কারণ কি না এখানে যেহেতু আমরা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি তাই আমরা লিখবো এটা। প্লাস 2bx থেকে যদি আমরা ডেরিভেটিভ করি পাবো 2b পাবো, ঠিক আছে। একইভাবে এখানে কিন্তু পাশে আমাদের কি লিখতে হবে, dx dy লিখতে হবে, আর সেটা তো কনস্ট্যান্ট, ওটাতে 0, ওটা লিখে দিলাম c0। তো একবার ডেরিভেটিভ করলাম উভয় পক্ষে ওয়াই এর সাপেক্ষে, আমরা ওয়াই এর সাপেক্ষে বোথ সাইড আরও একবার আমরা ডেরিভেটিভ করব, ঠিক আছে। উভয় পক্ষে আমরা এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে আরও একবার ডেরিভেটিভ করলে কী পাবো, 2 বাম দিকে পড়ে থাকবে লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে পড়ে থাকবে 2ax কে যদি আমরা ফিক্সড রাখি, 2ax কে ফিক্সড রাখলাম, আর dx dy কে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে পাওয়া যাবে d2x dy2, প্লাস এরপরে আমরা আবার dx dy কে ফিক্সড রাখছি, dx dy কে ফিক্সড রেখে 2x এর ডেরিভেটিভ করলে পাওয়া যাবে 2a ইন্টু dx dy আবার পাবো, ঠিক আছে। প্লাস 2bটা তো কনস্ট্যান্ট, তো 2b কনস্ট্যান্টই থাকবে, আর dx dy কে যদি আমরা ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু y তাহলে আমরা পাবো d2x dy2, ওকে। এখন আমরা এই জায়গা থেকে প্রথম যে করেছিলাম এই জায়গা থেকে আমরা dx dy এর মানটা বার করতে পারি। দেখো কত পাবো এখান থেকে, 2 যদি বোথ সাইড থেকে আমরা যদি 2 ক্যান্সেল করি তাহলে কি পাবো, y ইকুয়াল টু ax প্লাস b ইন্টু dx dy পড়ে থাকবে, তার মানে dx dy কত হবে, dx dy হয়ে যাচ্ছে y বাই ax প্লাস b, dx dy কত হবে না dx dy এর মানটা হয়ে যাবে, আমি লিখছি না এখানে, আমি জাস্ট ভ্যালুগুলো এখানে পুট করে দিচ্ছি। তাহলে 1 ইকুয়াল টু এখান থেকে পাওয়া যাচ্ছে ax প্লাস b রয়েছে এটা ইন্টু d2y d2x dy2 প্লাস 2a টাইম dx dy এর মানটা তোমরা এখান থেকে পেতে পারো, এখান থেকে দেখলে কত হবে না y স্কোয়ার বাই, যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা y স্কোয়ার বাই কত পাবো না x প্লাস b এর হোল স্কোয়ার, x প্লাস b এর হোল স্কোয়ার, ওকে। তার মানে এখন আমরা যদি এটা গুণ করে দিই বোথ সাইড ক্যালকুলেশন করি তাহলে কি পাওয়া যাবে, এখান থেকে এদিকে গুণ করলে পাবো ax, তো বোথ সাইড যদি আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে কি পাবো, এই জায়গা থেকে ax প্লাস b হোল স্কোয়ার হয়ে যাবে একের সাথে গুণ হলে,
আর এখানে এ ওয়াই স্কোয়ার টার্মটা আমরা বাম দিকে আনছি, মাইনাস এ ওয়াই স্কোয়ার হয়ে যাবে, ডান দিকে পড়ে থাকবে কত এক্স প্লাস বি তার হোল কিউব পড়ে থাকবে ইন্টু ডি টু এক্স ডিভাইড পড়ে থাকবে। তো এই জায়গা থেকে যদি আমরা ফর্মুলা ফেলে দিই, ফর্মুলায় যদি আমরা ভেঙে দিই, এ স্কোয়ার এক্স স্কোয়ার হবে প্লাস টু এ বি এক্স হবে প্লাস বি স্কোয়ার আর মাইনাস এ ওয়াই স্কোয়ার। আচ্ছা ওয়াই স্কোয়ার মানে কত আছে এ এক্স স্কোয়ার, এখানে প্রত্যেক টার্মের সাথে যদি এ দিয়ে গুণ করি আর মাইনাস দিয়ে গুণ করি তাহলে হবে মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ বি এক্স আর মাইনাস এসি পাবো, রাইট। আর রাইট হ্যান্ড সাইড যা আছে সেটাই থাকবে, অ্যাজ ইট ইজ সেম টার্ম থাকবে, অর্থাৎ এ এক্স প্লাস বি হোল কিউব টাইমস ডি টু এক্স ডি ওয়াই টু পাবো। কেমন? এখন দেখো এই জায়গা থেকে এ স্কোয়ার এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, টু এ বি এক্স ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকছে বি স্কোয়ার মাইনাস এসি। তাহলে এই জায়গাটা যদি আমি গুছিয়ে লিখি তার মানে এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে দিলে পাবো ডি টু এক্স ডি ওয়াই টু ইকুয়াল টু কত হয়ে যাবে না বি স্কোয়ার মাইনাস এসি, বি স্কোয়ার মাইনাস এসি বাই পড়ে থাকছে কত না এক্স প্লাস বি তার হোল কিউব, বি স্কোয়ার মাইনাস এসি বাই এক্স প্লাস বি তার হোল কিউব। তাহলে আমাদের যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে এখানে আমাদের অপশান কোশ্চেন নাম্বার 27 এ বি স্কোয়ার মাইনাস এসি, অর্থাৎ অপশান বি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। এরপর নেক্সট কি কোশ্চেন আছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 28 দেওয়া আছে এফ এক্স সমান লগ অফ কস এক্স হলে এফ ডবল ড্যাশ এক্স, অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে, এই ফাংশনের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে। তো এটা ভেরি সিম্পল প্রবলেম। তো এখানে ফাংশন দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু লগ অফ কস এক্স। তো যদি আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতে হয়, অর্থাৎ একবার যদি আমরা এক্সের সাপেক্ষে বোথ সাইড ডেরিভেটিভ করি তাহলে পাওয়া যাবে লগের ক্ষেত্রে আমাদের যেমন ডেফিনেশন আছে লগের ডেরিভেটিভ করলে 1/x হয়, এখানে cos x আছে তাহলে এটা 1/cos x। নেক্সট আমরা আবার ddx অফ কত করব ddx অফ cos x করব। তো এই জায়গা থেকে আর cos x এর ডেরিভেটিভ করলে হয় মাইনাস sin x, তাহলে এটা হয়ে যাবে মাইনাস sin x বাই cos x, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে আমাদের মাইনাস tan x, রাইট। আচ্ছা এখন যদি আমরা এটাকে আবার যদি আমরা ডেরিভেটিভ করি অর্থাৎ 2 টাইমস ডেরিভেটিভ করি, সেকেন্ড টাইম ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে ddx অফ মাইনাস tan x, ওকে। আর tan x এর ডেরিভেটিভ করলে হয় কত না sec স্কয়ার x, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে মাইনাস sec স্কয়ার x। মাইনাসটা কনস্ট্যান্ট তো আগে থেকে বাইরে রয়ে যাবে, তাহলে আমাদের যে অপশান দেওয়া আছে অপশানের মধ্যে এখানে আমাদের মাইনাস sec স্কয়ার x, অপশান বি এখানে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট আসছে কোশ্চেন নাম্বার 29। কোশ্চেন নাম্বার 29 দেওয়া আছে যদি fx ইকুয়াল টু e টু দি পাওয়ার 5x এবং hx ইকুয়াল টু f ডবল ড্যাশ x প্লাস 2f ড্যাশ x প্লাস fx প্লাস 2 হয় তাহলে h অফ 0 এর মান কত হবে? তো এখানে fx দেওয়া আছে e টু দি পাওয়ার 5x আর hx দেওয়া আছে f ডবল ড্যাশ x প্লাস 2f ড্যাশ x প্লাস fx প্লাস 2, তাহলে h অফ 0 কত হবে? তো এখান থেকে আমরা ডাইরেক্ট করতে পারি hx ইকুয়াল টু এখানে f ডবল ড্যাশ x, অর্থাৎ fx সমান e টু দি পাওয়ার 5x হলে f ড্যাশ x কত হয় না e টু দি পাওয়ার 5x কি হয়, আর এরপরে কি করতে হয় 5x এর আবার ডেরিভেটিভ করলে এটা 5 পাবো। আর f ডবল ড্যাশ x অর্থাৎ সেকেন্ড টাইম যদি আবার ডেরিভেটিভ করা হয় দুবার তাহলে কত আরেকটা 5 বাইরে চলে আসবে, তাহলে এটা হবে 25 e টু দি পাওয়ার 5x, ঠিক আছে। তো সেই জায়গা থেকে বলতে পারি hx ইকুয়াল টু কত হয়ে যাবে f ডবল ড্যাশ x মানে কত 25 e টু দি পাওয়ার 5x 2 ইন্টু f ড্যাশ x মানে কত 5 e টু দি পাওয়ার 5x প্লাস fx এর মান কত fx মানে e টু দি পাওয়ার 5x প্লাস 2। এখন এই জায়গা থেকে আমরা h অফ 0 বার করব। h অফ 0 হলে কত হয়ে যাবে e টু দি পাওয়ার 0 তো 1 হয়ে যায়, তাহলে এটা 25 হয়ে যাবে ইন্টু 1 প্লাস 2 ইন্টু 5 ইন্টু 1 প্লাস এটা 1 হয়ে যাচ্ছে, এটা আমরা 1 হয়ে যাবে, তার মানে এখান থেকে আর প্লাসে 2 আছে, তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে 25 প্লাস 10 প্লাস 1 প্লাস 2, অর্থাৎ 25 10 35 36 37 38 38, অর্থাৎ আমাদের যে অপশান দেওয়া আছে সেই অপশানগুলোর মধ্যে এখানে আমাদের অপশান এ এখানে সঠিক অ্যান্সার। তো আজকের ভিডিও আর খুব বেশি বড় করছি না, আজকের ভিডিওতে আমি এই পর্যন্তই করলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের আমাদের এমসিকিউ বা বহু বিকল্পধর্মী যে কোশ্চেন আছে তার আরও কিছু 3-4টে কোশ্চেন বাকি রয়েছে, সে সমস্ত কোশ্চেন এবং অতি সংক্ষিপ্ত বা শর্ট অ্যান্সার টাইপ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ যে সমস্ত কোশ্চেনগুলো থাকবে 2 নম্বরের যে কোশ্চেন সেই সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে। তো আজকের ভিডিও তোমাদের পছন্দ হলে তোমরা কিন্তু অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিও কেমন লাগছে। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।